আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু বিট কফির জুস। আর এই জুসটা আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। দেখেন আমি বরফ কুচি দিয়ে নিয়েছি, আপনারা চাইলে বরফ কুচি ছাড়াও খেতে পারেন। যারা ঠান্ডার সমস্যা এটা বরফ দিবেন না। দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর কত সুস্বাদু হবে। এটা আপনি মনে হবে যে আপনি খেতেছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই ড্রাগনের শরবতটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি ড্রাগন কুচি করে, আর এটা আমি দিয়ে দেবো। একদম সিম্পলভাবে বানানো যায়, আর এটা যার রক্ত শূন্যতা তার জন্য অনেক উপকারী। আমার ছেলে বউর বাচ্চা আল্লাহর মধ্যে বাচ্চা পেটে আর 1-1.5 মাস পরে আমাদের ঘরে নতুন মেহমান আসবে। আমি আমার ছেলের বউর জন্য জুসটা বানাবো আর দিয়ে দেবো এটার সাথে কিছুটা লেবুর রস। এমনি খেতে চায় না কামড়ায়, তার জন্য আমি জুসটা বানাইতেছি। আর আপনারা দেখতে থাকেন কী করে আমি এই জুসটা বানাই। আপনাদের যারা পাটাপুতা আছে ওরা পাটাপুতা একটু শেষাতে নিলে হবে, থেতলিয়ে নেবে। আর যাদের ব্লেন্ডার আছে ওরা একটু ব্লেন্ডার করে নেবে। আর এটাতে আপনারা চিনি চাইলে দিতে পারেন, না চাইলে না, আমি দিয়ে দিব। আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এটা একটু পানি দিয়ে মিক্সার করে নিব। আর 2 গ্লাস শরবত এখানে হবে। আমি এখানে 2 গ্লাস শরবত বানিয়ে নিয়েছি। আর এটা আমি কী কী উপকরণ দিলাম, কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এরকম করে বানাবেন জুস, সুস্বাদু একটা জুস। আর এই জুসটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যারা হেলদি খাবার খেতে চান এরকম জুস বানিয়ে খাবেন। হ্যাঁ, জুসটাতে আমি এখানে বরফ কুচি দিয়ে দিব। যারা বরফ পছন্দ করেন ঠান্ডা, আমি বরফ কুচিটা দিয়ে দিলাম। আর হয়ে গেল আমার সুস্বাদু জুস বানানো। হ্যাঁ, আপনারা চাইলে বেশি করে বরফ দিয়ে নিতে পারেন। হ্যাঁ, হয়ে গেল আমার সুস্বাদু জুস। আর এরকম করে আপনার জুসটা বানিয়ে খেয়ে দেখবেন, এই যে একটা সুস্বাদু লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না।